আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম ফাতেমাস কিচেনে নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। আজকে আমি কাতল মাছ দিয়ে কাঁচকলা রান্না করব আর সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। এর জন্য এখানে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি আর প্যানে পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি। এখানে আমি মাছ ভাজবো। এখানে মাছগুলোকে আমি ধুয়ে পরিষ্কার করে হলুদ মরিচ দিয়ে মেখে নিয়েছি। এখন প্যানটা গরম হয়ে এসেছে, এর মধ্যে একে একে মাছগুলো আমি দিয়ে দিচ্ছি। আর প্যানটা ভালো মতোই গরম করে নিয়েছি, তাহলে মাছটা কিন্তু উল্টাতে গেলে আর প্যানের গায়ে লেগে যাবে না। মাছটা দেওয়ার পর আমি 1 থেকে 1.5 মিনিটের মতো ভাজার পর এখন মাছটাকে আমি উল্টে দিচ্ছি। আর এই মাছটাকে কিন্তু আমি খুব বেশি ভাজবো না, হালকাই একটু ভেজে নেব। আপনারা যেরকম ভাজা তরকারিতে খেতে চান সেরকমই ভেজে নেবেন। আমি আমার মতো করে ভেজে নিয়েছি। এখন মাছগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। আমি প্যান থেকে মাছগুলোকে নামিয়ে নিচ্ছি। এখন অন্য একটা হাঁড়ি বসিয়ে দিলাম আর হাঁড়িতে আমি আবারও সামান্য পরিমাণে তেল দিয়ে দিলাম। আর এখানে দিচ্ছি আমি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি নেড়ে চেড়ে বাদামি কালার করে ভেজে নেব। আর এখন এখানে একটু পানি দিয়ে দিচ্ছি, পেঁয়াজটা যেন পুড়ে না যায়। আর দিয়ে দিচ্ছি এখানে মশলা, 1/2 চা চামচ আদা বাটা, রসুন বাটা, আর দিচ্ছি 1 চা চামচ মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, ধনে গুঁড়া, জিরে গুঁড়া, আর দিচ্ছি পরিমাণ মতো লবণ। আপনারা তরকারিতে যেরকম মশলা খান বা ঝাল খান সেরকম অনুমানেই দিয়ে নেবেন। আর এখানে যে আমি মাছটা ভেজে রেখেছি সেখানে একটু তেল ছিল, সেই তেলটাই আমি এই মশলার মধ্যে দিয়ে দিলাম। তেলটা তো আর ফেলে দেওয়া যাবে না, সেজন্য এখানে আমি দিয়ে দিচ্ছি। আর এই তেলটা তরকারিতে দিলে কিন্তু তরকারির কালারটা আরও বেশি সুন্দর হয়। এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি মশলাটাকে ভালো মতো কষিয়ে নেব। আর এই যে মশলাটা কিন্তু আমার কষানো হয়ে গেছে, মশলার উপরে তেলটাও ভেসে এসেছে। আর এখানে আমি কাঁচকলাটাকে কেটে পানির মধ্যে হলুদ দিয়ে 10 মিনিটের মতো ভিজিয়ে রেখেছিলাম, সেজন্য কিন্তু কাঁচকলাটা কালো হয় না। তা না হলে কিন্তু কাঁচকলা কাটার পর কালো হয়ে যায়। এখন আমি মশলার সাথে নেড়ে চেড়ে মিশিয়ে পানি দিয়ে তরকারিটাকে কষিয়ে নেব। আর এই কাঁচকলাটা রান্না করতে কিন্তু বেশি সময় লাগে না। এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি কষানোর জন্য 4 থেকে 5 মিনিটের মতো কষিয়ে নিচ্ছি। আর পুরো কষানোটা আমি দেখালাম না, আমি কিছুক্ষণ পর পর ঢাকনা খুলে কিন্তু নেড়ে চেড়ে এটাকে কষিয়ে নিচ্ছি। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি ঝোলের পানি, কারণ সব কিছু দেখাতে গেলে ভিডিওটা কিন্তু অনেকটাই বড় হয়ে যায়। সেই জন্য যতটা পারা যায় আমরা ছোট করে ভিডিওটা তৈরি করি। এখন কিন্তু ঝোলের পানি দেওয়ার পর বলকটাও চলে এসেছে। আর আমি একটু চেক করে নিচ্ছি যে কলাটা সিদ্ধ হয়েছে কিনা। কলাটাও সিদ্ধ হয়ে গেছে। এখন আগে থেকে ভেজে রাখা মাছগুলো আমি দিয়ে দেব। আর মাছ দেওয়ার সাথে সাথে আমি এখন দিয়ে দেব টমেটো। এখানে একটা বড় সাইজের টমেটো কেটে নিয়েছি, সেটা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এই টমেটোটা কষানোর মধ্যেও দিতে পারেন, কিন্তু আমার কাছে তরকারিতে টমেটোটা আস্তে আস্তে থাকলে আমার কাছে খেতে ভীষণ ভালো লাগে, সেই জন্য আমি এই সময়টায় টমেটো দিয়ে নিয়েছি। এখন অনেকটা রান্না করার পর কিন্তু আমার তরকারিটা রান্না হয়ে গেছে। নামানোর আগে আমি এখানে দিয়ে দিচ্ছি ধনেপাতা। আর এটা আমি কাঠি দিয়ে নাড়ব না, কারণ মাছটা ভেঙে যেতে পারে, সেই জন্য আমি একটু ধুলিয়ে দিচ্ছি। আর ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট পর আপনাদেরকে তরকারি কালারটা দেখাতে চলে আসলাম। এই যে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। আর আজকে আমার রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করবেন। আর যারা পেজ থেকে দেখবেন তারা পেজটাও ফলো করবেন। আর যারা ইউটিউব চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।